ভাই, খামেনি একজন নেতা বলতে হবে। সারা বিশ্বে এখন সত্যি করে বলতে গেলে যদি ৩-৪ জন নেতার নাম করতে হয়, তার মধ্যে খামেনি একজন। আমাদের ট্রাম্প বাবু তো অন্য জগতেই উড়ে বেড়ান, তো তাকে নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মতামত আওড়ে চলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড ইউজ করছেন, যেগুলো সত্যি বলতে কি নেতাদের মুখে, বিশেষ করে একটা সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যেটাকে বলা হয়, তার নেতার মুখে কিছু কিছু শব্দ আমরা শুনছি এখন, যেটা কিনা কখনোই গ্রহণযোগ্য নয়, মানা যায় না। এবং মানে ইউএসের মানুষজন যে কিভাবে সহ্য করে রয়েছে, সেটাও একটা খুব ভাবনার বিষয়। যাই হোক, আমরা খামেনিকে নিয়ে বলছিলাম। ইরানের সুপ্রিম যিনি নেতা, তার কথা হচ্ছে, তাকে নিয়ে ওয়ার্ল্ড মিডিয়াতে চর্চা চলছে যে কত বড় ক্ষমতা তিনি, যে ইউএসএ কে পর্যন্ত ঘাস খাইয়ে ছাড়ছেন। ইসরায়েল তো রয়েছে। আজকে আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা এইরকম, যে ইহুদিদের অহংকার ধুলোয় মিশিয়ে দিল খামেনির ইস্পাত কঠিন ইমান। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে খামেনি সরকার। ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমানের জোরেই তেহরান ইসরায়েল আমেরিকাকে চাপে ফেলতে পেরেছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। তাদের মতে পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী মুসলমানদের ইমানি শক্তির প্রমাণ দেখিয়েছেন খামেনি, যা এবার ধুলোয় মিশিয়ে দিয়েছে ইহুদিদের অহংকার। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। নিঃসন্দেহে মুসলিম বিশ্বের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা ইরানের ইতিহাসের প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর এই লৌহমানব বয়সের ভারে নুচ্চ হলেও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তার দুঃসাহসী নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে দুনিয়া জুড়ে। সম্প্রতি ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের সমন্বিত চৌকস সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন নেতাকে হারিয়েছেন তিনি, কিন্তু এতে বিন্দুমাত্র টলেননি ৮৬ বছর বয়সী এই শিয়া নেতা। সন্ত্রাসী ইহুদিদের খতম করতে আল্লাহর গায়েবী সাহায্যই যথেষ্ট বলে মনে করেন ইরানের অবিসংবাদিত এই নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউম মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার, ইয়াউম মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার, يوم محول الحول والأحوال حول حولنا إلى أحسن الحال। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর মুসলিম নেতা খামেনি গত প্রায় ৪ দশক ধরে শাসন করে আসছেন ইরানকে। নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং মুসলিমদের উপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে এবার জ্বলে উঠেছেন বারুদের মতো। গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংসতার পরও নির্বাক বিশ্বকে দেখিয়েছেন ইরানের বীরত্ব। ইহুদিদের স্মরণ করিয়ে দিয়েছেন মুসলমানদের বীরত্ব গাথা অতীত ইতিহাসকে। ইসলামী চিন্তাবিদদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এখন বড় ভয় আতঙ্ক খামেনির ইমানি শক্তি। এই জোরেই একদিন ইরান তথা মুসলমানদের বিজয় আসবে বলে তার দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, তিনি তার ইমান দীপ্ত দৃঢ়তা এবং ইস্পাত কঠিন তার দৃঢ়তার মধ্য দিয়ে, মনোবলের মধ্য দিয়ে তিনি ইরানি জাতিকে আশ্বাস করেছেন যে যুদ্ধে আমরাই জয়ী হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন খামেনি। তিনি এখন শুধু মধ্যপ্রাচ্যের নন, মুসলিম বিশ্বের লড়াকু নেতা বলে মনে করেন ইসলামী এই চিন্তাবিদ। তিনি বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহ যাদের যথেষ্ট, আমরা সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর আমরা ভরসা করেছি।
শিয়া সুন্নি বিভেদ থাকলেও ইসরায়েলে সফল ক্ষেপণাস্ত্র অভিযান এবং নিজের নেতৃত্বের কৃতিত্ব দেখিয়ে মুসলমানদের কাছে অভিন্ন নেতা হয়ে উঠেছেন অন্যায়ের কাছে মাথা নত না করা খামেনি। ইহুদিদের সঙ্গে কোনো আপোষ বা ক্ষমা নয়, ইসরায়েলের কোনো অপরাধ আমরা বরদাস্ত করি না। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর ভূমিকায় ক্ষুব্ধ এই নেতা। তাই ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসী ইহুদিদের যে কোনো আঘাত মহা বিপদ ডেকে আনতে পারে ইসরায়েল এবং আমেরিকার জন্য। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আচ্ছা, আমরা বেশ কয়েকদিন থেকেই বলছি যে আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে অনেক কথা হয়েছে, আমরা এর প্রচুর ভিডিও দেখেছি। তার যে ঈমান সেটা যে কতটা বজ্র কঠিন সেটা আমরা বুঝতে পেরেছি বেশ কয়েকদিনের ভাষণ দেখে। এবং ইসরায়েল তো হামলা করেইছে, আমেরিকাও পর্যন্ত হামলা করে দিয়েছে, এবং তার প্রতিবাদে যখন ইরান হামলা করেছে, আমেরিকান যে সমস্ত বেস রয়েছে কাতারে সেইখানে হামলা করেছে, সেই সাহসটা জুটিয়েছে। তার মানে তার ঈমান শক্তি কতটা। শিয়া সম্প্রদায়ের তিনি একজন নেতা এবং অবিসংবাদিত আর কি নেতা, এবং সাথে সাথে সারা মুসলিম ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বড় নেতা আমার মনে হয় তিনি। এর আগে তুর্কির যে এরদোগান রয়েছে তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, তাকেই হয়তো মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নেতা হিসেবেই ধরে ফেলেছিল আমাদের, যার আমি যেটুকু দেখেছিলাম সবাই। তো তখন এরদোগানকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এখন যখন কাজের মুহূর্তে তখন আমরা দেখছি যে একমাত্র শিয়া সম্প্রদায়ের একজন মানুষ যিনি একদম আমেরিকার মুখের সামনে দাঁড়িয়ে রয়েছেন একদম বজ্র কঠিন হয়ে, সেখানে সুন্নি যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমেরিকার পক্ষ নিয়ে অথবা চুপ করে রয়েছে। সুতরাং এখানে বলাই যেতে পারে যে শিয়া সম্প্রদায়ের যে অবিসংবাদিত নেতা এবং সেই সম্প্রদায় থেকে যেভাবে রুখে দাঁড়ানো হয়েছে বিশ্বের যে মোড়ল তাদের বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে, সেটা এক কথায় অনবদ্য। এবং সমস্ত মুসলিম ওয়ার্ল্ড কিন্তু এখন চেয়ে দেখছে তার যে কৃতিত্ব, তার যে দম্ভ, সমস্ত কিছু, তার যে আত্মমর্যাদা সেটা কিন্তু দেখছে। একজন 86 কি 86 বছরের মানুষ, সে কিনা একা লড়ে যাচ্ছে, তার যে সৈন্যবাহিনী রয়েছে, তার যে মানুষ রয়েছে, দেশের মানুষ রয়েছে, এবং তার যে ধর্মীয় দৃষ্টিকোণ রয়েছে তার দিক থেকে কিন্তু তিনি লড়ে যাচ্ছেন একা এতগুলো ওয়েস্টার্ন কান্ট্রির বিরুদ্ধে, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে, এবং সাথে সাথে ইসরায়েলের বিরুদ্ধে তো লড়ছেনই। তো সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যেন সত্যি কথা বলতে, যদি এতদিন এরদোগানকে ধরা হচ্ছিল অথবা মাঝখানে আমরা ইমরান খানকেও দেখেছিলাম যে মুসলিম ওয়ার্ল্ডের নেতা হিসেবে উত্থানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেই শিয়া সম্প্রদায় থেকেই কিন্তু আমরা দেখছি যে একজন এই ধরনের একটা বীর পুরুষ কিন্তু বেরিয়ে এসেছেন। যাই হোক, তাকে নিয়ে যত কথা বলা যায় ততই কম। এবং একটা বিভাজন তো রয়েছে শিয়া সুন্নির, আমরা সেটা বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন ওয়াজের মারফতে দেখেছি, বিভিন্ন জায়গায় কথা বলা হয়েছে। অনেকেই শিয়াদের মুসলিম হিসেবে গণ্য করতে চায় না, কিন্তু তারপরেও যে সাহসিকতা তারা দেখিয়েছে সেটা এক কথায় বিরাট কিছু। ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই জানিও, আর এই ধরনের কোনো ভিডিও থেকে থাকলে বা লিঙ্ক থেকে থাকলে অবশ্যই আমাকে সেন্ড করো, আমরা সেটা নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।